আজব বিষয়, গণভবনে লোকজন প্রবেশ করে গণভবন থেকে যতগুলো মালামাল ছিল, সোফা, কেউ কেউ নিয়ে গেছে সোফা, কেউ নিয়ে গেছে হাঁস, কেউ নিয়ে গেছে ছাগল, কেউ নিয়ে গেছে কম্বল, কেউ নিয়ে গেছে ঘরের শোকেসে যে জিনিসগুলো থাকে, শোপিসগুলা, সেগুলো পর্যন্ত মানুষ নিয়ে গেছে। এগুলো নিয়ে আসলে ঠিক হচ্ছে না, কারণ এগুলো জাতীয় সম্পদ। গণভবন, এখানে যত মালামাল আছে এখানে সব কিছু জাতির টাকা দিয়ে এখানে করা হয়েছে। এই সুতরাং এগুলা ধ্বংস করা ঠিক হচ্ছে না। আহ, এগুলোর থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, কারণ এগুলো হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। এগুলো অনেকে নষ্ট করেছে, বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় কেউ ভাড়া আছে, দেখা যাচ্ছে যে একটা আওয়ামী লীগের বিভিন্ন বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আসলে এরকম এগুলো জ্বালিয়ে ধন সম্পদ গাছগাছালি এগুলো ধ্বংস করে ইসলামের পরিপন্থী কাজ, ইসলাম পরিপন্থী কাজ। এগুলো আমাদের করা উচিত না, এগুলো থেকে দূরে থাকা উচিত। আর একটা বিষয় হচ্ছে যে শুনলাম আমার আমার এক আমার বোন ভাড়া থাকে একজনের বাসায়, ছয়তলা বাসায়, কিন্তু সেই বাড়ির মালিকটা হচ্ছে আওয়ামী লীগ। এই জন্য সে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে সেখানে বাড়িওয়ালার কেউ থাকে না, সবাই ভাড়াটিয়া। এখন প্রত্যেকে এমনভাবে আগুন লাগিয়ে দিছে যে নিজের জীবন নিয়ে, শরীরে যে কাপড়টা ছিল এই এক কাপড়ে বাসা থেকে বের হয়ে গেছে। তো ঘরের মধ্যে যাবতীয় যত জিনিসপত্র ছিল, প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, এরকম সব কিছু পুড়ে তছনছ হয়ে গেছে, ছাই হয়ে গেছে। তো সাধারণ পাবলিককে কষ্ট দেওয়া আসলে ঠিক হচ্ছে না। সাধারণ পাবলিকের জানমাল নষ্ট করা আসলে আমাদের উচিত না। এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। আর যে কোনো বিজয় আসলেই, এটা একটা বিজয় যদি ধরে নেন, তাহলে বিজয় আসলে আল্লাহর কাছে মাপ চাইতে হয় ভুল ত্রুটির জন্য। যে সংগ্রামের মধ্যে হয়তো কোনো ভুল ত্রুটি হতে পারে। সূরা নাসরের মধ্যে এরকমই আল্লাহ বলেছেন, যদি বিজয় হয় তাহলে 2 রাকাত নামাজ পড়া উচিত আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। দুটা কাজ আমাদের শুকরিয়া করা উচিত এবং তার কাছে ক্ষমা চাওয়া উচিত। আর ধ্বংসলীলা আসলে সাধারণ পাবলিকে যে ধ্বংসলীলা করা হয়েছে, এগুলো আসলে করা ঠিক হয়নি। এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত, কারণ ইতিমধ্যে আমরা খোঁজখবর নিয়েছি। বাংলাদেশে অনেক জায়গায় অনেকের বাইরে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো কাজ আসলে পরিপন্থী। যদি কি অপরাধী হয় তাদেরকে আইনে সুপর্দ করুন, হচ্ছে নিয়ম মাফিক কাজ করুন, কিন্তু আসলে ধন সম্পদ নষ্ট করা আসলে উচিত হচ্ছে না। এগুলো থেকে দূরে থাকা উচিত বলে মনে হচ্ছে আমার। আমি মালয়েশিয়া থেকে বলছি। আর গণভবন থেকে দেখলাম অনেকে ব্রা ব্রা পর্যন্ত নিয়ে বের হয়ে আসছে। ব্রা, কয়েকটা হাতে ব্রা ছিল, এগুলো নিয়ে বের হয়েছে। তারপর হচ্ছে যাবতীয় ছোটোখাটো জিনিস থেকে কেউ কেউ নিয়ে গেছে টিভি নিয়ে গেছে, এরকম সব যাবতীয় সব জিনিসপত্র বের করে নিয়ে যাচ্ছে। এই সবগুলো নিয়ে যাওয়া তো ঠিক হচ্ছে না, তাই না? এটা হচ্ছে লুটপাটের মতো একটা জিনিস। হুম। আর এগুলো তো ব্যক্তিগত জিনিস না, মোট কথা হচ্ছে এটা ব্যক্তিগত জিনিস না, এগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জিনিস না। গণভবনের সবকিছুই জনগণের সম্পদ এগুলো। তো জনগণের সম্পদ, জনগণ কিছু লোক যদি নেয় তাহলে তো এটা ঠিক হচ্ছে না। তো এগুলো কাজ আসলে অনেক খারাপ। আর সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে ওই কিছু মানুষকে, আওয়ামী লীগের বাড়ি বলে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যদিও সেই বাড়িতে আওয়ামী লীগ থাকে না, সেখানে থাকে আপনার হচ্ছে কিছু ভাড়াটিয়া সাধারণ পাবলিক, যে লোকগুলা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িত না, সাধারণ পাবলিক, দিন আনে দিনে খায়, এই ধরনের পাবলিক সেই বাড়িগুলোতে ভাড়া থাকে। কিছু বাড়িতে খোঁজখবর নিয়ে দেখলাম যে এরকম পরিস্থিতি হয়েছে। আসলে এই কাজটা উচিত হয়নি।